মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে মদিনা শরীফে যাব? এ যুবক, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে মদিনা ওয়ালাকে পাওয়া যায়। জোরে বলতে পারলেন না? কি আমার পরে বলেন যে পিয়ার ডাকা খুলে আছে, জলসা কি 8টা পর্যন্ত হবে? 9টা 6টা? ও তোমাদের কি হালত হবে, এখন লোক নেই, 6টার সময় যা লোক। কোহারি বিরিয়ানি হয়েছে, হ্যাঁ 28 হাঁড়ি খাবে কে? হ্যাঁ এক একজনের গলাতে একটা করে ঝুলিয়ে দিতে হবে, 4 দিন ধরে খায়। হ্যাঁ তাও খুলবে না। মুসলমান তো দুনিয়া খেয়ে ফেলে, মুসলমান তো শুধু দুটো জিনিস খাইনি, এই লোহা খাইলে শক্ত বলে আর গু খাইলে গন্ধ বলে। এ জাতি যা দেবে, সুদ ঘুষ হারাম হালাল যাকাত ফিতরা লোকের বাঁশ দিয়া যা আজ সব ঢুকিয়ে দেবে। বাহ বাহ সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেন। আছে হ্যাঁ 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 সব শুয়ে পড়ো, বেকার থেকে কি করবে? তুমি যে শুয়ে বসাও, শুয়ে বলো, নিজে চিন্তা করো দেখে, ও খাইনে মুলে দেয়। আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ হচ্ছে না ভাই, পরিষ্কার খুলে বলছি, হচ্ছে না, আওয়াজ হচ্ছে না, ক্লিয়ার বুঝ, আওয়াজ হচ্ছে। ওই আব্দুল্লাহ বলে একটা গ্রাম আছে দিকে না, কোন দিকে? এদিকে যেতে হয় তো, কোন দিকে? হ্যাঁ ওই গ্রামের জলসায় আমি আসি, গিয়ে আওয়াজটা শিখে এসে, ওইখানে গিয়ে আওয়াজটা শিখে এসে, আওয়াজ হচ্ছে, একটা আওয়াজ দিবেন, এলাকা বুঝতে পারছি কিছু একটা হচ্ছে। জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর, লাব্বাইকা। জোরে বলতে পারেন লাব্বাইকা। এইভাবে এই আঙ্গুল দিয়ে লাব্বাইকা 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 লাব্বাইকা, নারে তাকবীর। এই আঙ্গুলের ইশারা দোয়াকে আমার আল্লাহ কবুল করে। জোরে বলে রাসূলুল্লাহ চাঁদকে ইশারা করেছিল এই আঙ্গুলটা দিয়ে, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ এই আঙ্গুল দিয়ে। ওই তো উনি বললে হ্যাঁ আপনার মনটা বিরিয়ানি হাঁড়ির দিকে আছে মনে হচ্ছে, শুধু খাবো খাবো করছেন নাকি? কোন আঙ্গুল দিয়ে? শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছিল, আমার আল্লাহ চাঁদকে 2 টুকরা বানিয়ে দিয়েছিল। জোরে বলো। নামাজের বৈঠকে বসে আত্তাহিয়াতে পড়েন, কোন আঙ্গুলটা তোলেন? এই আঙ্গুলটা, তাই তো? কোনটা? এইটা তোলেন, এইটা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তোলেন। এই আঙ্গুলের দুয়ার ইশারাকে আমার আল্লাহ পাক কবুল করে নেয়। জোরে বলো সুবহানাল্লাহ। আমি ওদিকে পরে যাচ্ছি, এদিকে আসি। অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে যাব? শুনে রেখে দাও যুবক, টাকাতে কাবা হয় না, টাকাতে মদিনা হয় না। দিল তৈরি করবে, মদিনাওয়ালা তোমার কাছে হাজির হয়ে যাবে। জোরে বল। রাধা বল্লভ চট্টগ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে, রাতের অন্ধকারে কাবার কাবা কাবার কাবা কাবার কাবা মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে হবে না? ফুরফুরায় যাওয়ার দরকার নেই। আমি মনে করে, আমি বলে যাচ্ছি, আমার থেকে বেশি বুঝিস? হ্যাঁ আমার দাদু, আমার চাচা, আমার ভাই, আমার বাপ, আমি বুঝি, তুমি বেশি বোঝো? যাবার দরকার নেই। এটা তৈরি করবে, এটা তৈরি করে ছিটে বেড়া ঘরে শুয়ে থাকবে, মাটি বাড়ি শুয়ে থাকবে, রাতের অন্ধকারে আবু বকর তোমার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে বলবে না? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। মন স্থির করবে, আল্লাহ বসে শোনা দেবে।
আর ছটফট ছটফট করবে, একুলো যাবে, কথা বলে ওকুলো যাবে। হই 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 করে কিছু হবে, হই হই করে হবে, এটা ঠিক করে, এটা এটা। তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাসারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ দেখে বিচার করব না, রোজা দেখে বিচার করব না, মাওলানা দেখে বিচার করব না, ইমাম দেখে বিচার করব না, হাজী সাহেব দেখে বিচার করব না, হাফেজ সাহেব দেখে বিচার করব না, পীরের বেটা দেখে বিচার করব না। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ কিয়ামতে বিচার করব অন্তরটাকে দেখে, কারণ অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না। আমি আল্লাহ তাদেরকে আগে আগে জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে বলো, কিয়ামতে কোনটা দেখে বিচার হবে? সমস্যার মধ্যে পড়েছি আজকে, কেন যদি আউট দিতে গেলুন আল্লাহ জানে। কোনটা দেখে বিচার হবে? তোমার থেকে মোদি বহুত বেশি আমল করে, ইসহাক ভাই বলছি, এইটা দেখে বিচার হবে। কোনটা দেখে? জোরে বলো, এটা দেখে, এটা নয়। এটার নাম কি? কথা বলে না, খুব ঝালাই করেছে আজকে। এটার নাম কি? নূর। এইটা নূর। কারা জলসা আছে এখানে? এটার নাম কি? দাড়ি। আমার গালে আছে না না? মিস্টার মোদির গালে আছে না না? খুব বড় ইমানদার কি না? বলছে হ্যাঁ, মোদি ইমানদার। ও যে বললে হ্যাঁ, এটার নাম কি? পাঞ্জাবি বা জুব্বা। আমার গায়ে আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না নাই? খুব বড় সুফি সাহেব, তাই তো? যাও গিয়ে বায়াত হয়ে যাও, খুব ভালো করে বুঝবে। তাই খোদা বলে কিয়ামতে এইটা দেখবো নি, এইটা দেখবো নি, এইটা দেখবো না, এইটা দেখবো। যার এইটা ক্লিয়ার, তার জান্নাতে যাবার রাস্তাটা ক্লিয়ার। জোরে বলে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে আর হারাম খেচ্ছে, নামাজ হবে তো? কথা বলেন না কেন? এলাকায় কিছু 5 ওয়াক্ত নামাজ এসে দেখবে, এই ছেলেগুলো শোন ভালো করে, কিছু বলতে পারবো না। এলাকায় 5 ওয়াক্ত নামাজে দেখবে, একদম নামাজে প্রথম কাতারে 5 ওয়াক্ত নামাজ। এখানকার মেয়ে প্রতাপপুরের ছেলে বা শ্রীরামপুরের ছেলে, এখানকার মেয়ে বিয়ে হচ্ছে, যে বিয়েতে টাকা লেনদেন হয়েছে, গাড়ি, মোটরসাইকেল, খাট, পালঙ্ক, সোনা, টাকা পয়সা লেনদেন হয়েছে, যাকে বাংলায় কি বলা হয়? পনলিয়া হয়েছে। আর ওই বিয়ে বাড়িটাই ওই নামাজিকে দাওয়াত করেছে, 5 ওয়াক্ত নামাজি। নামাজি নামাজ পড়ে প্রথম কাতারে গিয়ে পকা পক গপা গপ ছুটিয়ে দিয়ে চলে এলো। আমার কথা বুঝতে পারছো ছেলেগুলো? বিয়াজ লেনা দেনা, বিয়াজ লেনা দেনা হারাম है, খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন। আলকেদে 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 পরের জমিতে 1.5 হাত গলিয়ে দিয়েছে, এরকম পার্টি আছে না নাই? কথা বলে আছে না নাই? খুব ভালো করে বোঝেন। 4 লাখ টাকা হজে খরচা, 1 টাকা হারাম আছে, হজ হবে তো? অত সহজ নয়। খোদা বলছে বান্দা শুনে রেখে, তুই নামাজ পড়ছিস হারাম খেয়ে পড়ছিস না হালাল খেয়ে পড়ছিস, আমি আল্লাহ জানি। 4 লাখ টাকা হজে খরচা, ক টাকা হারাম আছে আমি জানি। বান্দা শুনে রেখে দে, কিয়ামতে আমি আল্লাহ কিচ্ছু দেখবো না, ফার্স্ট এইটা দেখবো। যার এইটা ক্লিয়ার, তার জান্নাতে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার। জোরে বলে, আরো জোরে বলে। তারপর আল্লাহ বলছে, আমি আল্লাহ একজনের সাপোর্টকে মেনে নেব। মুহাম্মদ যাকে সাপোর্ট করবে, মুহাম্মদ যার জন্য বলবে, মুহাম্মদ যার জন্য চাইবে, আমি আল্লাহ তাকেও জান্নাতি বানিয়ে দেব। জোরে বলো। তাই জান্নাত নিজে বলে
जो आदमी रसूल को पहचानता है, जो आदमी रसूल को पहचाना मैं जन्नत उसको पहचानगी। যে নবীকে চিনলো আমি জান্নাত তাকে চিনলাম, যে নবীর কাছে গেল আমি জান্নাত তার কাছে গেলাম, যে নবীর হয়ে গেল আমি জান্নাত তার হয়ে গেলাম। জোরে বল। নবী ছাড়া জান্নাতে যাওয়া জোরে বলেন কোন রাস্তা নেই। যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ ওইখানে আল্লাহর রহমত, আর যেখানে আল্লাহর রহমত ওইখানেই আল্লাহর জান্নাত। জোরে বলে, আরো জোরে বলে। জান্নাতে যাবার ইচ্ছা আছে না নাই? কথা বলেন আছে না নাই? যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থেকে চাচা, রাস্তা একটাই আছে, আমার মদিনাওয়ালা। জোরে বলে। এই যুবকগুলো তোদের ঘরে কার পিছনে ঘুরছিস রে? কোন বিড়িখোরের পিছনে ঘুরছিস? কিরে কোন মাতালের পিছনে ঘুরছিস? কোন দাড়ি চাচা চিটিংবাজ, জোচ্চোর, হারামখোর, সুদখোর, বন্ধনখোর, 100 দিনের টাকা ঝেড়ে দিয়েছে, ইন্দিরা আবাসের টাকা ঝেড়ে দিয়েছে, কার পিছনে কার পিছনে ঘুরছিস? আল্লাহ পাক তোমার চোখ দিয়েছে, আল্লাহ তোমার জ্ঞান দিয়েছে, আল্লাহ তোমার বিবেক দিয়েছে, তুমি ঈমানদার। মাথায় রেখো তোমার জন্য কবর আছে না নাই? কথা বলে না কেন? তোমার জন্য মিজান আছে না নাই? তোমার জন্য ফুলসুরাত আছে না নাই? কোথায় ঘুরছিস? চোখে দেখ। পকেটে টাকা আছে, বাজারে গেছিস খাসি কিনতে, খাসি না কিনে ছাগল কিনে বসে আছিস। জানিস ছাগলের কিলো 300 টাকা আর খাসি কিলো 150 টাকা, তাই তো? বলছে হ্যাঁ। কে ওই জন্য রাত 1টা করে দাওয়াত দিতে চাইনি। খাচ্ছিস না কি? ওরা দুনিয়া খেয়ে ফেলবে তো, খেয়েই গেছিস। এই গ্রামে খাসি কিলো 150 টাকা, বলছি 150। তাহলে বাজারের কাছে খাসি কিনতে কিনে আনছো ছাগল, কোথা ঘুরছিস? চোখে দেখ, চোখে দেখ ভালো করে। কার পিছনে ঘুরছিস? কোন বিড়িখোরের পিছনে ঘুরছিস? দুঃখ ওই সময়টাই লাগে যখন একটা নামাজি বেনামাজির পিছনে ঘোরে। কষ্ট ওইখানটাতেই হয়, কষ্ট ওইখানটাতেই হয় যখন একজন দাড়িওয়ালা দাড়ি চাচার পিছনে ঘোরে। দুঃখ ওইখানটাই লাগে যখন একটা শিক্ষিত ছেলে মূর্খর পিছনে ঘোরে, তখন বুকের মধ্যে কষ্ট হয়। আমি জানি রাসূলুল্লাহ বলে গেছে মসজিদে মুতাওয়াল্লি হবে বেনামাজি গুলো। রাসূলুল্লাহ বলে গেছে গ্রামের মোড়ল মাতব্বর হবে মূর্খ গুলো। তখন এইগুলো দেখি রাসূলুল্লাহ হাদিসটা চিন্তা করি, মনটাকে বন্ধ করে কিছু করার নেই বাপ, কিছু করার নেই। কোথা ঘুরছিস? ঘোরার যদি দরকার হয় মদিনাওয়ালার পিছনে ঘোরো। জোরে বলবে না? নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও। আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, জীবনের জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনের জিন্দেগিতে হায়াতে মওতে তুমি আমার গুনাহগার উম্মতে একবার আমি রাসূলুল্লাহর মাজারের সামনে দাঁড়িয়ে যাই, আমি রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে সালাম দেই। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ময়দানে মাহশারে তাকে সামত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে একবার মদিনা শরীফে গিয়ে রাসূলুল্লাহর দরবারে গিয়ে সালাম দাও। রাসূলুল্লাহ বলছে যে একবার সালাম দিল তাকে শাফাআত করা মুহাম্মাদের জন্য ওয়াজিব হয়ে গেল। আর ইসহাক সিদ্দিকী বলি রাসূলুল্লাহ শাফাআত যে পেল সে বিনা হিসাবে ফুলসুরাত পার হয়ে জান্নাতি হলো। জোরে বলে। কিছু কিছু গ্রামের ছেলে আছে, জোয়ান জোয়ান ছেলে
মোবাইল ফোন 30,000 আছে না নাই? কথা বলে না, 40,000। লজ্জা লজ্জা গোশ খেত তো গরু খেয়ে মাথায় শুয়ে পড়ছি কেন রে? হ্যাঁ, 30,000 টাকা মোবাইল, 5,000 টাকা মোবাইল কিনে 25,000 টাকা জমা, 25,000 জমিয়ে আরো কিছু জমিয়ে 2 বছর পরে চেষ্টা করলে তো আল্লাহ পাক তোমার কাবাকে কবুল করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হই হই করে ঘুরছো। তুমি জানো এই মেদিনীপুরে একটা মানুষ আছে যে জীবনে 93 বার আল্লাহর কাবাকে দেখেছে। চিল্লে বলতে পারলেন? বলবি কি করে? জানিস না জীবনে, শুনিস তো বলেছে জীবনে, শুনবি কি করে? আর কোথা সুবহানাল্লাহ বলতে তাও তো জানিস। চিল্লে বল সুবহানাল্লাহ, জোরে বল। আল্লাহ চাইলে সুবহানাল্লাহ ওসিলায় আমার খোদা চাইলে তোমাকেও আমার আল্লাহ কাবাকে কবুল করতে পারে। জোরে বলবে না? 93 বার আল্লাহর কাবা দেখেছে মেদিনীপুরে গর্ব জানো। এই একদম পিন অফ সাইলেন্ট দেখো, যে চোখ খুলে দেখেছে একবার দেখুন, জানার চেষ্টাও করুন। দরবারে যাচ্ছ পুরোপুরা তাও করছো হুজুরদের পকাপক খেচ্ছ, মুর্শিমিরা হালুয়া কিনে ঘরে চলে এসেছে। এছাড়া কাজ তো কিছু নেই। এত করে যুবক বসে আছে, যদি বলি 5 ওয়াক্ত নামাজি কারা কারা আছে, 12টা হাতটা মুশকিল আছে, 12টা হাতটা মুশকিল আছে। আমি বলছি 12টা হাতটা মুশকিল আছে। আমি চ্যালেঞ্জ হিসেবে বলছি। এত করে জোয়ান, সব তো জোয়ান, সব তো জোয়ান ছেলে, জোয়ান যুবক ভাই। যদি বলি এমএ পাস কটা আছে হাত তুলতো, 3টে হাতটা মুশকিল আছে। বলেন ঠিক বলেন ভুল বলছি? কথা বলেন না, শুধু ঘুরছো তো, শুধু ঘুরছো, হই 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 করে কিছু হবে না। চোখটা মেলো, পৃথিবীর দিকে চোখটা মেলো, একবার মেলো। 3 দিন আগে আমেরিকার প্রেসিডেন্টটা চেঞ্জ হয়ে গিয়ে নতুন প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প। খবর আছে না নেই? তুমি জানো এই 5টা বছর এই বেঈমানটা কি করবে জানো? তোমার জ্ঞান আছে কিছু? মুসলমান তো বলে স্টিম রুলার চালাবে, স্টিম রুলার চালাবে। জানো যে টুপিটা মাথায় দিয়ে বসে আছে এখানে, যে দাড়িটা আপনি রেখেছেন, এই দাড়িটা টুপিটা আমাদের কাছে আসার আগ পর্যন্ত এই টুপি দাড়ির জন্য কোটি 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 ইমানদার শহীদ হয়েছে। আর তারা শহীদ হয়েছে বলেই আমরা এত সহজে দাড়িটা আর টুপিটা পেয়েছি। জোরে বলে। তুমি জানো তোমার নামের আগে মোহাম্মদ লিখার জন্য, মোহাম্মদ পাওয়ার জন্য উসমান শহীদ হয়েছে, হ্যাঁ ওমর শহীদ হয়েছে, যে আলী শহীদ হয়েছে, রাসূলুল্লাহ দন্দর মোবারক উহুদের ময়দানে। তুমি জানো উচ্চ এই ছেলে ঘুরছিস, কিন্তু ছেলে আবার আছে মাথায় টুপি দিয়ে বিড়ি খায়, আছে না? না কথা বলেন না কেন? হ্যাঁ, মাথায় টুপি দিয়ে বিড়ি খাচ্ছে। আবার কিছু বাপ আছে মুখে এক মুষ্টি দাঁড়ি বিড়ি খাচ্ছে, আছে না? না লজ্জা, জাতের লজ্জা, কলঙ্ক, কলঙ্ক জাতের কলঙ্ক। মুখে নবীর সুন্নাত রেখে দিয়েছিস, বিড়ি খাচ্ছিস, বিড়ির ধোঁটা দাঁড়িতে লাগছে না লাগে? কথা বলেন না এই ছেলে, কথা বলিস কেন? লাগছে না লাগে? তোমার অধিকার নেই রাসূলুল্লাহ সুন্নাতকে অপমান করবার, তোমার অধিকার নেই রাসূলুল্লাহ সুন্নাতকে ছোট করবার। তোকে কে দাঁড়িয়ে রাখতে বলেছে? তুই দাঁড়িয়ে সম্মান না রাখতে পারিস? তোকে কে টুপি করতে বলেছে? টুপির সম্মান না রাখতে পারিস? এখনো মাথায় রেখে দিও, দাঁড়িওয়ালা টুপিওয়ালার সম্মান আছে না? না যাও কলকাতায়, 100টার মধ্যে 90টা মানুষ দাঁড়ি টুপি দেখে সম্মান দেবে। ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলেন। 10টা বাদ কি হয়েছে? কিচ্ছু করতে পারবে না, সময় শর্ট, চুপ করে বসতে। 10টা বাদ দাও। মুরগির পেটে
22টা আন্ডা দিয়েছো বাচ্চা হওয়ার জন্য, 5টা খারাপ হতে পারে না? কথা বলেন না কেন? 5টা খারাপ হয়েছে, 17টা ভালো আছে, মাথায় রেখে দিও। 17টা ভালো আছে। রাসূলুল্লাহ চাচা যেমন আবু তালেব খারাপ, আবু লাহাব খারাপ, আবু জেহেল খারাপ, ঠিক মাথায় রেখে দিও। অপর দিকে হামজা হুজুর রাসূলুল্লাহর জন্য জানটাও দিয়ে দিয়েছে। জোরে বলবে না? দেখতে পাচ্ছেন পৃথিবীতে কি চলছে? দেখো, হ্যাঁ চোখ তো আল্লাহ দিয়েছে, কানা তো নয়। এই ছেলেগুলো কথা বল, কানা তো আল্লাহ করে নেই। কানার মধ্যে ঘুরছিস কেন? কানার মধ্যে ঘুরছিস কেন? চোখটা চেয়ে দেখ, পৃথিবীর দিকে দেখ। গোটা পৃথিবী প্ল্যান চলছে মুসলমানদের ছোট 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 করো, ছোট মুসলমানদের টিপে রেখে দাও। আমার আল্লাহর ওয়াদা আছে, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সর্ব জায়গায় সর্বসময়তেই আমি আল্লাহ ঈমানদারের সম্মানকে বাড়িয়ে দিই। আরো জোরে বলবে না? আরো জোরে হবে না? সম্মান দেয় কে? জোরে বলো। ওটা কার হাতে? আমার আল্লাহ। পৃথিবীর আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যাবি না, যাবি না, যাবি না, যাবি না, যত যেতে মানা করেছিল মানুষ তত রাসূলুল্লাহর কাছে বেশি হাজির হয়েছিল। জোরে বলে যত বলে মানুষ ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, প্রতাপপুরে যাবি না, প্রতাপপুরে যাবি না, পিয়ারডাঙ্গায় যাবি না, পিয়ারডাঙ্গায় যাবি না। এই যুবক, যত বেশি বিরোধী করে আল্লাহ তাকে তত সম্মান বাড়িয়ে দেয়। জোরে বলবে না? হ্যাঁ, দেখতে পাচ্ছ? চোখটা খুলে দেখো না, কত 1.5 বছরে ইসরায়েলের গুলিতে, ইসরায়েলের বোমায়, ইসরায়েলের বোমা গুলিতে প্যালেস্টাইনের 84,000 বাচ্চা শহীদ হয়েছে। এই বড় বলছি নি, আমি 1 থেকে 10-এর মধ্যে বলছি। 20 বছর, 22 বছর, 26 বছর, 30, 40 না, 1 থেকে 10-এর মধ্যে বলছি। 84,000 বাচ্চা শহীদ হয়েছে। মোবাইলটা খোলো, আমার পেজে আমি একটা শেয়ার করেছি, দেখবে। পীরজাদা ইসহাক সিদ্দিকী পেজটা ফলো করবে, দেখবে, শেয়ার করবে। আজকে দেখি 2টো বাচ্চা ছেলে, একটা 4 থেকে 5 বছর আর একটা 5 থেকে 6 বছর। ইসরায়েল আসছে, সেনাবাহিনী আসছে, ইহুদিদের সেনারা আসছে, ওদের থেকে 2টো বাচ্চা ছুটছে ছুটছে। বড় ছেলেটা যার 4 থেকে 5 বছর ছুটে গিয়ে বাম দিকে ঢুকে গেল, আর ছোট বাচ্চা সেটা জানে না, সেও ছুটছে। ওকে দেখে 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 4টে গুলি করলো, 4টে গুলি। বাচ্চাটাকে সোফাতে পড়লো, সোফায় পড়লো, সোফায় পড়ে নিচেই। আরে আমার পেজটা খুলে ফলো, আমি শেয়ার করেছি। বুকটা ফেটে যাওয়ার বুঝছো? হ্যাঁ, তারপরও ইসরায়েল বিরুদ্ধে প্যালেস্টাইনের মায়েরা, বোনেরা, বাপেরা, চাচারা জোর গলায় চিল্লে বলছে, ছেলে দিয়েছি, শহীদ হয়ে গেছে, মেয়ে শহীদ হয়ে গেছে, জীবন দিয়ে দেবো, বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না। জোরে দেখতে পেচ্ছ কি চলছে? নিজের জাহান্নাম ঠান্ডা করছো, জানো আজকে ইসরায়েল হচ্ছে, কাল ইরাক, পরশু ইরান, লেবানন, লিবিয়া, সিরিয়া, ইয়ামান, আস্তে 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 তোমার ঘরে ঘরে ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে গোবর তোরা একদিন আছে, আজ আমি যাচ্ছি, কাল যদি বল তোর পালা। করছো, দেখতে পেচ্ছ কি চলছে? তারপরে বলবো, পৃথিবীতে যত দেশ আছে, ওয়ার্ল্ডে যত দেশ আছে, প্যালেস্টাইনদের ঈমানদারদের ঈমানকে আল্লাহ সবথেকে বেশি মজবুত করেছে। জোরে বলে। রাধাকৃষ্ণপুরে মারামারি হচ্ছে, পাঁশকুড়ায় মারামারি হচ্ছে, প্রতাপপুরে মারামারি হচ্ছে, পিংলায় মারামারি হচ্ছে, শ্রীরামপুরে মারামারি হচ্ছে। আমাদের ঘরের মায়েরা, বাপেরা, বাচ্চাদের কি বলি? কথা বলেন, কথা বলেন।
ঝামেলায় ঝামেলা ঝামেলায় ঝামেলায় যদি ঝামেলায় যাস না এক মাল মেরে ঠ্যাং ভেঙে দেবো। বলি না বলি প্যালেস্টাইনে কি চলে? প্যালেস্টাইনে মা বলে এখানে 18 বছরের ছেলে খেলে, বাপ বলে এখানে 16 বছরের মেয়ে, মা বলে এখানে 24 বছরের ছেলে গেলে তরবারটা নিয়ে যা, নিজের জানটা আল্লাহর রাস্তায় কুরবান করে শহীদের দরজা হাসিল করে গেছে। জোরে বলবে না? আচ্ছা কি সমস্যা আমার এই দেখো বললো মোবাইলটা লাগাবি না, মোবাইল থাকলে আমার অসুবিধা হয়, কথা খুব বুঝে বলতে হয়। সে ওর ডান্ডা লাগিয়ে দিয়ে চলে গেছে। এ থাকলে খুব প্রবলেম নয় বলে। কুকুরের মাথা আর মানুষের দেহ লাগানো যাবে না, যাবে না। বলবেন তো কুকুর মুখে মানুষ বলবেন তো, অনেক ব্যাপার আছে। কেটে কুটে যা 2 ঘন্টার ওয়াজ কেটে কুটে 20 মিনিট ছেড়ে দেবে, লাভ সামলাও ঠেলা। আসেন এদিকে আসেন, চোখটা খুলে দেখো কি চলছে। সম্মান দেয় কে? জোরে বলে। 2009 সাল ভারতের বংশোদ্ভূত মেয়ে আমেরিকায় পড়াশোনা করে, নাম তার সুস্মিতা উইলিয়াম। মোবাইলটা খুলে সার্চ করে দেখে দাও। চাঁদে গেল, চাঁদ থেকে আসার পরে সুস্মিতাকে প্রশ্ন করা হলো, তুমি যে হাজার হাজার কোটি টাকা খরচ করে চাঁদে গেলে, তা চাঁদ থেকে পৃথিবীর জন্য কি আনলে? সুস্মিতা বলেছিল, আমি কোনো কথা বলবো না, যা বলবো মিডিয়ার সামনে বলবো। এতটুকু বলবো, আমি চাঁদে গিয়ে 2টো জিনিস দেখেছি আর ওইখান থেকে একটা জিনিস এনেছি। আমি যা বলবো মিডিয়া, বিশ্বের বড় বড় মিডিয়া গুলো হাজির হয়, বিবিসি লন্ডন থেকে আল জাজিরা পর্যন্ত। ওই কনফারেন্স হলে বিশ্বের বড় বড় দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হাজির হয়, জজ, ব্যারিস্টার, উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় বৈজ্ঞানিক, হাজার 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 সব লাইনে দাঁড়িয়ে আছে। সুস্মিতা বক্তব্য দেবে, চাঁদ থেকে 2টো জিনিস দেখেছি। সুস্মিতা বক্তব্য দিতে যায়, আমি চাঁদে গিয়ে একটা জিনিস দেখেছি, একটা জিনিস কানে শুনেছি। পৃথিবীতে মুসলমানদের মসজিদে প্রত্যেকদিন যে আজানটা হয়, আমি সুস্মিতা ওই আজানের আওয়াজ নিজে চাঁদে গিয়ে নিজে কানে শুনেছে। জোরে বলবে না? দ্বিতীয় নম্বর হলো, আমি 2টো আলো দেখলাম। আলো দিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে, আসমান তাকিয়ে আছে, সবুজ পুরো পৃথিবী, বুঝতে পারিনি। আমি আস্তে আস্তে জমিনের দিকে তাকালাম, আমি দেখতে পেলাম একটা আলো মক্কা শরীফ থেকে আর একটা আলো মদিনা শরীফ থেকে আকাশের দিকে উঠে গেছে। আমি কোনো কথা শুনতে চাইনি, একটা ইমামকে ডাকো, আমি ইমামের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়তে চাই। জোরে বল। একদিক থেকে যত মুসলমানকে পিছাই চলছে, অপর দিক থেকে আমার আল্লাহ মুসলমান ইমানদারদের সম্মান তত বাড়াচ্ছে। 2 মাস আগে রাশিয়া একটা বৈজ্ঞানিকের চাঁদে পাঠিয়েছে। যাকে পাঠিয়েছে সে পৃথিবীতে যতদিন ছিল বলে গেছে, বই লিখে গেছে, মোবাইলে বলে গেছে যে পৃথিবীর কোনো মালিক নেই। অটোমেটিক রাত হয়, দিন হয়, অটোমেটিক চাঁদ ছাড়া অটোমেটিক, পৃথিবীর কোনো মালিক নেই। চাঁদে যাওয়ার পরে ওইখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলছি, আমি যতদিন পৃথিবীতে ছিলাম আমি বলেছিলাম পৃথিবীর মালিক নেই, আজ আমি চাঁদে আছি, আমি বলছি পৃথিবীর একটা মালিক অবশ্যই অবশ্যই আছে। জোরে বল। দেখতে পেয়েছি কি চলছে? সম্মান দেয় কে? জোরে বলে। তোমার মধ্যে যদি রাসূলুল্লাহ থাকে, আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিবে। আপনার মধ্যে রাসূল যদি থাকে, আপনার যার মধ্যে রাসূলুল্লাহ আছে, আল্লাহ তারই সম্মান দুনিয়া আখিরাতে বাড়িয়ে দেবে। তাই কাবা ডাক দিয়ে বলে,
আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মতো এত খারাপ জায়গা পুরা পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না, আমি কাবা আমার মতো এত বাজে জায়গা পুরা পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না, আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে চেঞ্জ অবস্থায় তুলে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাই করা হতো, বলি দেওয়া হতো, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম। কাবা ডাক দিয়ে বলে আমি কাবা আমার বুকের ভিতরে সেই মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। জোরে বলবেন না, আরো জোরে হবে না? কাবা সম্মান পেয়েছে কার জন্য? কাবা সম্মান পেয়েছে কার জন্য? আমার রাসূলুল্লাহর জন্য। কাবাকে কেউ চিনছে না। কাবা সম্মান পেয়েছে মদিনাওয়ালার জন্য। যাও যুবক, মদিনাওয়ালার কাছে যাও। কোথায় যাওয়া? কোথাও যাও, রাসূলের আমার নবী ওই মদিনা শরীফে একটা গেট আছে, যে গেটটার নাম বাবুস সালাম। বাবুস সালাম গেট দিয়ে প্রবেশ করবে, এক পা দুপা করে গেটের ভিতর দিয়ে এগিয়ে যাবে, সামনে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? ওমরে ফারুক শুয়ে আছে। কে শুয়ে আছে? আবু বকর হুজুর শুয়ে আছে। কে শুয়ে আছে? না 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 না, ওই জায়গার একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে। আর একটু এগিয়ে যাবে, কে শুয়ে আছে? জিন্দা নবী মদিনাওয়ালা। কি বিপদ! কি নবী? জিন্দা নবী। রাসূলুল্লাহ রওজা মুবারক দেখে সালাম দেয়া শুরু করে দেবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মাজলামিন। সালাম না দিতে পারো, বাংলায় সালাম দেবে। আমি এসেছি হিন্দুস্তানের জমি, পশ্চিম বাংলা পাঁশকুড়া জমিন থেকে, আপনি আমার সালাম নেন। আব্বা জানে আম্মা জানে সালাম নেবে, আমার বাচ্চা কাচ্চা সালাম নেবে, আমার পাড়া প্রতিবেশী সালাম নেবে। রাসূলুল্লাহ দরবারে গিয়ে যখন তুমি সালাম দেবে, তোমার মনে হবে না 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 না, আমি সালাম দিচ্ছি, আমি সালাম দিচ্ছি, আমি সালাম দিচ্ছি। এই সালামের উত্তর আমার মদিনাওয়ালা নিজে মুখে দিতে লেগেছে। মদিনা শরীফ দেখলে পাগল হয়ে যাবে, পাগল। যতদূর হাতটা যাবে, এই হাতটা এটা কি কালার? যদি বলে যতদূর হাতটা যাবে, হাতটা ওর নিচে যা আছে সব জানবে সোনা আর তামা দিয়ে তৈরি, আর উপরে যা আছে জানবে সবই সোনা। জোরে বলতে পারলে? এখানে জোরে বলতে পারি না সুবহানাল্লাহ। কপালে জুটবে কি কপাল ফাটবে আমি বলতে পারবো না, কপাল আল্লাহ দিবে কি না দেবে আমি বলতে পারবো না। এটুকু বলবো, যখন মদিনাওয়ালার কথা শুনবে, যখন মদিনা শরীফ চিল্লে চিল্লে গলা ফাটিয়ে চিল্লে চিল্লে বলবে, আল্লাহ চাইলে এই রশিদায় খুশি হয়ে আল্লাহ তোমারও কবুল করতে পারে। জোরে বলো না। পুরোটা 1 কিলো 2 কিলো 1 মণ 2 মণ 3 মণ 10 মণ 20 মণ নয়, হ্যাঁ 1 কিলো 1 টন 2 টন নয়, হাজার 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 মণ। জোরে হবে না? 1400 বছর যত রাজা বাদশা এসেছে সবাই কি করেছে? কি করেছে? লাগিয়ে গেছে, কেউ খোলেনি, কেউ লাগিয়ে গেছে।
হ্যাঁ কি ভাবছো? কাবা শরীফের উপরে একটা কালো কালারের কি দিয়া আছে? কি দিয়া আছে? কালো কালারের চাদর দিয়া আছে। ওই চাদরটা দেখবে একটা সোনার কাজ, সোনালি কালার সোনার কাজ করা। ওই কাবা শরীফের চাদরে 8 মণ সোনা আছে। চিল্লে বলতে পারলে না? চিল্লে বলতে পারলে না? কম 8 মণ। দুঃখের বিষয় এবারে যে গিলাপটা করেছে ওতে 182 কিলো সোনা দিয়েছে, কমিয়ে দিয়েছে। কাবা শরীফে একটা দরজা আছে যাকে মুলতাজিম বলা হয়। দরজা হাত যাবে না, লাপালে এতটুকু ঠেকিয়ে নিয়ে যেটা চাইবে ওটাই কবুল। জোরে বলেন, জোরে বলেন। সম্পূর্ণ দরজাটা সোনার দরজা, জোরে বলবেন না? আর মদিনা শরীফ তো সোনার মদিনা। আহা, শান্তির জায়গা মদিনা শরীফ, শান্তির জায়গা মদিনা শরীফ, রহমতের জায়গা মদিনা শরীফ, আহা জান্নাতের জায়গা। জোরে হবে না? ওখানে কারো মনে অশান্তি, ওখানে গেলে কারো মনে দুঃখ, জোরে বলে শান্তি আসে। ওই জন্য বলা আছে মদিনা শরীফ হলো ঈমান মজবুতের জায়গা, আর কাবা শরীফ হলো ঈমানের জায়গা। জোরে বলবে না? বালি দিয়েছো, বালি দিয়েছো, পাথর দিয়েছো, রড দিয়ে মেকিয়ে কলম ঢেলে দিয়েছো, খুব মজবুত হবে। হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। বালি আর পাথর দিয়ে রড দিলে মজবুত হয়। কে রে এইগুলো? থেকে এসছে এরা? আসমান থেকে এসছিস নাকি? তাহলে ওকে মজবুত করে কি করতে লাগবে? জোরে বলো। সিমেন্টটা দিতে হবে। ঠিক ওই রকম ধারা কাবা শরীফ হলো ঈমানের জায়গা, আর মদিনা শরীফ হলো ঈমান মজবুতের জায়গা। পাগলা হয়ে যাবে মুসলমান। পিছনে ছবি, গেঞ্জির পিছনে ছবি, নামাজ হবে তো? বলে ফেলি বলে না ভাই, খারাপ। আমার কাছে এলার মাইক গলা, দেখুন চুলটা, দেখুন কথা বলেন, চুলটা দেখেন। হ্যাঁ, লাল করে কি করেছে? সামনে বড় বড় চুল, পিছনে ছোট ছোট চুল। চুল লাগাটা হারাম, 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 হারাম। কারণ বাবার ক্ষমতা ফতোয়া কাটতে পারে, হারাম। মাথায় হারাম চুল রেখে দিয়ে আর নবীর সুন্নত দিয়ে ঢাকা দিচ্ছ, তোর সংসারে অশান্তি হবে নাকি? আমার সংসারে হবে। এই তোর সংসার আমার হবে? আমার হবে না, আমার হবে না। সুদের টাকা রাখার জায়গা পাসনি, কোরআন শরীফের মধ্যে গুজে রেখে দিয়েছিস। চুরির টাকা ঘরে রাখলে পুলিশ ধরবে, এসে কোথায় রেখেছে? মসজিদের উপরে। হ্যাঁ, কিছু করার নেই ভাই। কত বলবো, কিছু কিছু গ্রামে মসজিদেও চুরি হচ্ছে। হচ্ছে না হয় না? কথা বলে আপনার এলাকায় কারো হয়েছে? কথা বলে মসজিদের বাক্সে চুরি হচ্ছে গো। মাইক খুলে পালালো, নিয়ে ব্যাটারি দিয়ে পালালো। জার্মান থেকে চলে এসছে, তাই তো? আবার হ্যাঁ বলছো, কোত্থেকে চলে এসছে বলো? দেশেরই চোর। ওটা কোনো বেদিন নয়, ওটা দেখবে তোমার আমাদের মতন একজন। এই তো সমাজ চলছে, এই তো সমাজ চলছে। হ্যাঁ, চোখটা মেলে দেখো না কি চলছে পৃথিবীটায়, কি চলছে দেখো না। হই হই করছো। হ্যাঁ, দেখো এখানে রাসূলুল্লাহকে নিয়ে এসো, এখানে নিয়ে এসো। ওই কাবা শরীফের 4টে কোণ আছে, একটা জায়গা আছে যে জায়গা নাম হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম ভিতরে একটা পাথর আছে, যে পাথরটা জান্নাতি পাথর। আমার আল্লাহ ডাক দেয়, এই ইব্রাহিম কাবাকে তৈরি করো। ইব্রাহিম কাবা তৈরি করে, কতটা তৈরি করে? যতটা হাত চায় ততটা তৈরি করে। এবার ডাক দিয়ে বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি কাবাকে তৈরি করেছি আল্লাহ, আমি কিভাবে উঠব?
যতটা হাত গেছে ততটা কাবা তৈরি করেছি আমার আল্লাহ ডাক দিলেন এই যে যা দুনিয়াতে যা জান্নাতে পাথরটা নিয়ে আমার ইব্রাহিমকে দিয়ে আমার ইব্রাহিম গিয়ে বলবি ইব্রাহিমের নবীকে গিয়ে বলবি এই পাথরটা আল্লাহ পাক জান্নাত থেকে বানিয়েছে আল্লাহ পাক বলে